আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতের গল্প গুপ্তধন। ভূতনাথবাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে পুরনো বাড়িখানা কিনলেন। তা তার বাড়ির কারও পছন্দ হলো না, পছন্দ হবার মতনও নয়। 3-4খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুব খারাপ। দেওয়ালে শ্যাওলা, অশ্বত্থের চারা গজাচ্ছে, দেওয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো ফাটা, মেঝের অবস্থা ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নির নাক সিটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে 3 মেয়ে, মুখ বেশ বারবার। ভূতনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারি চাকরি করা থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারামবাবু ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করে নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমার যতটা খারাপ ভাবছো ততটা নয়। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম অবস্থা। টুকটাক মেরামত করে নিলেই আর খারাপ হবে না। শত হলো নিজেদের বাড়ি। কথাটা ঠিক। এই মহিনগঞ্জের মতন ছোটগঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়িওয়ালের নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দে ফিকির করত। মুড়িয়া হয়ে বাড়ি কেনার জন্য উঠে পুড়ে লেগেছেন তিনি। যাই হোক, বাস্ক প্যাটরা নিয়ে, গিন্নি 5 ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবুর বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুব খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে করতে ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনে বাগানটাও সাফ সুতোর করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছে। তাদের যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রী এসে যায়। আজ আর রান্না বান্না হয়নি, সবাই দুধ চিড়ে ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো, বেটে খাটো, কালো, রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন। এমন সময় লোকটা এসে হাত জোর করে বলল, পেন্নাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে এসেছি। চকবেড়ের কাছে গোবিন্দপুরে নিবাস। তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আজ্ঞে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্বান, বুদ্ধিমান। পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা, তাই নাকি? আজ্ঞে তা বাবু, কিছু পেলেন টেলেন? সোনা দানা হিনে জহরত কিছু? ভূতনাথবাবু হেসে বললেন, তাই বলো, এর জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হেব, আমার কপাল অত সরেস নয়, ধুলোবালি ছাড়া কিচ্ছু বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতে পারে। মেজে টেজেগুলো ঠুকে ঠুকে দেখবেন কোথাও ফাঁপা বলে মনে হয় কি না। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারামবাবু কি আর টের পেতেন না? এনে ঝানু বিষয় এলো। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবে একটু খুঁজে দেখবেন, কিছু বলা যায় না। তা মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি, তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কিনা বলতে পারেন? কে, কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথবাবু ফের হেসে বললেন, না বাবু, ভূত পেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত পেত আমি মানি না। না বাবু, অমন কথা বলবেন না। পুরনো বাড়িতে তেনাদের আস্থা নাকি না, আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। তা কি করা যাবে? বলে থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাবু, অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথবাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাওয়া পরিষ্কার আছে।
লোকটা সংকোচে বারান্দার ধারে বসলো। তা বাবু বাড়িটা কতই কিনলেন? ভূতনাথবাবু: তা বাবু অনেক টাকায় লেগে গেল, 35,000 টাকা। ধার কার্য হয়ে গেল মেলা। উরি বা, সে তো অনেক টাকা। গরিবের কাছে অনেকটাই বটে, ধার শোধ দিতে দিতে জিভ বেরিয়ে যাবে। তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নিই, বড় ধকল লেগে গেছে। আচ্ছা বাবু, আমি বসে থাকি। ভূতনাথবাবুর একটু চোখ বুঝতে ঘুম চলে এলো। যখন চটকা ভাঙলো, সন্ধে হয়ে অবাক হয়ে দেখলেন পরাণ দাস বারান্দার কোণে দিব্যি শুয়ে ঘুমোচ্ছে। ভূতনাথবাবুর একটু মায়া হলো, লোকটাকে ডেকে তুলে বললেন: ও পরাণ, তুমি এখন কোথায় যাবে? পরাণ একটু হাই তুলে বলল: তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, সে কেউ নেই। তা বাড়ি যেতে ইচ্ছা না যায় না। যা বললুম একটু খেয়াল রাখবেন, পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল, ভূতনাথবাবু বাধা দিয়ে বলে: আহা, এই সন্ধেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার অনেক রাত পুয়ে যাবে বাপু। আর নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুয়ে পড়বে। পরাণদাস আর দ্বিধা বিরক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক, ভূতনাথবাবুর গিন্নি বেশ আপত্তি করলেন না, শুধু বললেন: চোট্টর নয় তো? ভূতনাথবাবু ম্লান হেসে বললেন: হলেই বা আমাদের চিন্তার কি, আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেওয়ার মতন জিনিসপত্র টাকা পয়সা কোথায়? পরাণ দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুললো, বাচ্চাদের সঙ্গে খেললো, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা ঘেঁটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুকঠুক করে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথের বাবুর মায়ায় হলো। পাগল আর কাকে বলে, একটু চারিদিকে ঘেরে টুরে দেখি, রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে কি না। মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে কে কে? সামান্য হ্যারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলে: পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথবাবু বললেন: কি পেয়েছো? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলেও জায়গাটা খুঁজে বেশ করা সাধ্যই আমার ছিল না। ভূতনাথবাবুর মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরও অবাক হয়ে বললেন: বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে এই বাড়িটা তারই ছিল কি না? বড্ড ভালো মানুষ, সাদা ধপধপে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি, আদুর্গা, গা যেন দুধে আলতা। খুঁজে খুঁজে যখন হয়রানি হচ্ছি, তখন যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন: তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও গিয়ে শুয়ে একটু ঘুমা বাপু। বিশ্বাস হলো না তো বাবু? আসুন তাহলে, নিজে চোখেই দেখবেন। বিরক্তি হলো, ভূতনাথবাবুর একটু কৌতূহল হলো। পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশে এদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের উপর স্তূপাকার ইট, মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। সব কী করেছো পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছো যে আজ্ঞে। এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন। হ্যারিকেনের ম্লান আলোয় ভূতনাথ গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতন কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনে না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথের হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বললেন: ওতে কী আছে? তুললেই দেখতে পাবেন, আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথ নামলেন। তারপরে মুখ ঢাকা ভারী কলসিটা দুজনা মিলে অতি কষ্টে তুলে ওপরে পরাণ একগাল হেসে বললেন: এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখখানা একটা ঢাকনা আট করে বসানো, শাবলে চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা হ্যারিকেনের আলোতে ছকছক করে উঠল। বলেছিলুম কি না বাবু, এখন দেখলেন তো? যান, আপনার তো আর কোনো দুঃখ রইল না, 2-3 পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরকমও হয়? পরাণের দিকে চেয়ে বললেন: এ তো স্বপ্ন নয়, সত্যি। না বাবু, স্বপ্ন নয়, বুড়ো কর্তার সব এর মধ্যেই রয়েছে। এত দিনে গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন: পাগল হলে তুমি? ভালো লোক, এর অর্ধেক তোমার। পরাণ সবাই পিছিয়ে গিয়ে বলে: ওরে বাবা, ও কথা শুনলে টাকা পয়সা কি আমার হবে বাবু? তার মানে এত মোহ পেয়েও নেবে না? না বাবু, আমার আছে, কে যে ভোগ করবে? কে? একা বোকা মানুষ ঘুরে বেড়ায়। বেশ আছি, টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথবাবু কপালে চোখ তুলে বলে: তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে এটাই আমার নেশা, খুঁজে বেড়ানোতেই আমার আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরাণ দাস চলে যাবার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্র
হাতের মতন দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন একটা সামান্য লোকের কাছে হেরে যাব, ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন, উপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন, তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।